হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আরও কিছু ভিডিও নিয়ে। আমার কিছু রান্নাবান্নার ভিডিও জমা হয়ে গেছে, সেগুলো আজকে অ্যাড করতেছি। তো একটু সংক্ষিপ্ত করে ভিডিওগুলো দেব, পুরোপুরি একদম ডিটেলস দেব না। তো প্রথমে এখানে গরু মাংস রান্না করেছিলাম। গরু মাংস রান্না করার জন্য প্রেশার কুকার পাতিলে তেল গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কিছু আদা দিয়ে তারপরে এখানে কিছু এলাচি, দারচিনি দিয়েছিলাম গোটা, আর সাথে কিছু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা মরিচের গুঁড়া এবং সাথে কিছু হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই মাংস দেওয়ার আগে আমি মশলাটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নিয়েছি। তো মাংসগুলোকে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আর এখানে গরু মাংস থেকে অর্ধেক মাংস আমি বুটের ডাল দিয়ে রান্না করব। তো সেই জন্য বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো যাই হোক, মাংস একটু কষানি হতে হতে এবং বুটের ডালের একটু বলক আসতে আসতে আমি আসলাম আমার ব্যাক পড়ছে। আর এখানে আমার গার্ডেন দেখাবো, আমার যে ফ্লাওয়ার গার্ডেন, এটা হচ্ছে আমার বাসার পিছনের দরজা দিয়ে যে ব্যাক পোর্চ, সেই পোর্চের পাশেই একদম ফ্লাওয়ার গাছগুলো আমি একদম দাঁড়িয়ে সবসময় আমার ফুলের যে সৌন্দর্য উপভোগ করি। আর এটা হচ্ছে আমার পিছনের যে ব্যাকইয়ার্ড, এখানে বড় বড় গাছ, আর সাথে আমার নেইবারদের বাড়ি দেখা যাচ্ছে। এখানে সাব ডিভিশন অর্থাৎ কমিউনিটি হাউস। তো মাঝে মাঝে আমি রান্নার ফাঁকে ফাঁকে এভাবে আমি এনজয় করি পিছনে এসে। তো এখন চলে যাচ্ছি আবার ভিতরে। বাহিরে কিন্তু প্রচণ্ড গরম, তো গরম থেকে এসে কিন্তু খুবই থ্রাস্টি লাগতেছিল। তো যাই হোক, আমি ভিতরে ঢুকে মাংসের কভার তুলে মাংসগুলোকে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে উপরে মাংসগুলো কিন্তু এখনও কাঁচা, পুরোপুরি কালার মিশে নেই। তো মাংস নেড়ে চেড়ে দিয়ে তারপরে প্রেশার কুকারে কভার দিয়ে দিয়েছি। তো এখানে বাসায় ওয়াটারমেলন ছিল, তরমুজ। তো তরমুজটাকে 2 ভাগ করেই এরকম করেই আমি খাই মাঝে মাঝে, কারণ তরমুজের ভিতর থেকেই তরমুজটাকে কেটে টুকরো টুকরো করে এভাবে চামচ দিয়ে তারপরে জমা করি। তারপরে এখানে বিশেষ করে তরমুজের যে জুসটা, সেটা লেয়ারের মধ্যে জমা হয়। তো মাঝে মাঝে স্ট্র দিয়ে আমি আর আমার মেয়ে মাঝে মাঝে এরকম খাই। তো যাই হোক, বাহিরের যে গরম, সেই গরমে আসলে এতটাই আমেরিকাতে গরম পড়তেছে, পুরো ওয়ার্ল্ডেই কিন্তু এখন প্রত্যেকটা দেশেই কিন্তু, যেসব দেশের ওয়েদার এখন সামার, সেখানেই কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক, এখানে ডাল সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ভিডিওটি বন্ধ করে ডালটাকে আলাদা করে ছড়িয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি টমেটো কেটে দিয়েছি, তারপরে সাথে কিছু হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং রসুনের গুঁড়া দিয়ে তারপর ডালটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা, যেটা আমি আগামীকালকের জন্য রেখে দিব। আর এখানে কিছু মাংস অর্থাৎ হাড্ডিওয়ালা মাংসগুলো আমি আলাদা করে তারপরে সেখান থেকে বুটের ডাল দিয়ে এখন চুলার মধ্যে আমি বিশেষ করে ভিডিওটা বন্ধ রেখেছি। তো যাই হোক, চড়ানোর ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি। তো এখানে বিভিন্ন রকমের মশলা অ্যাড করার পরে তারপরে এইভাবে একটু জোরদার করে আমি বুটের ডালটা রান্না করে নিচ্ছি। সাথে কিছু ডিম দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে সালাড কেটে তারপরে সেটাকে আমি আগে থেকে রেডি করে রাখতেছি, যেন দুপুরে লাঞ্চের সময় খাওয়া যায়। আর এখানে আমি করলা ভাজি করতেছি। আমার হাজব্যান্ড কিছু করলা নিয়ে আসছিল একটা গ্রোসারি স্টোর থেকে। তো করলা কিন্তু 2-3 রকমের হয়, তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ। এই করলাগুলো খেতে খুবই মজা, বেশি তিতা না, কিন্তু এগুলা বেশি সফট হয় না। তো যাই হোক, এভাবে চুলার আগুনের মধ্যে অল্প অল্প করে আমি হালকা একটু পেঁয়াজ, রসুন, তারপরে হালকা একটু ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া অল্প একেবারে অল্প করে দিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। তারপরে ভিতরের যে বিচিটা, সেটা ফেলে দিয়েছি। তো এগুলোকে আমি এখন আস্তে আস্তে করে চুলার আগুনে মিডিয়াম এবং হাইতে রেখে রেখে পোড়া করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু ফোড়া হয়ে আসছে এবং করলার পরিমাণটা অনেকটা কমে গেছে, এবং এটা আসলে খেতে খুবই সুস্বাদু, বিশেষ করে সাদা ভাতের সাথে খুবই মজা। তো আমি এই করলাটা ঠিক এরকম করে ভাজি, আমি আর আমার হাজব্যান্ডই বেশি খাই। আর এখানে আমার হাজব্যান্ড সকালবেলা কিছু ফ্রেশ জুকিনি তুলে রেখেছে। তো যাই হোক, আজকে যেহেতু অনেকগুলো রান্নাবান্না করতেছি, আজকে আর রান্না করবো না, আজকে জুকিনি পাতাও রান্না করতেছি। তো সেজন্যই আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর জুকিনি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর এখানে পেঁয়াজ, রসুন দিয়ে তেল দিয়ে তারপরে সাথে কিছু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে, হলুদ মরিচ দিয়ে আমি চিংড়ি মাছগুলো প্রথমে কষিয়ে নিচ্ছি একটু ঝোল দিয়ে।
সাথে কিছু গোটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। একেবারে মানে সব কিছু একেবারে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ধুয়ে রাখা জুকিনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো ওই পাতাগুলো কিন্তু আমি দেওয়ার পরে কবাব দিয়ে দিব। কবাব দেওয়ার পরে পাতাগুলো একদম প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো যাই হোক সবগুলো দেওয়ার পরে এখন কবাব দিয়ে দিচ্ছি। আর এই পাতাগুলো আসলে রান্নার পরে এতটাই নরম হয়ে গেছে যেটা একদম সংক্ষিপ্ত রান্না করতে একেবারে অল্প সময় লেগেছে। তো যে দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম নিচে নেমে গেছে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিচের লেয়ারের সাথে। আর পাতাগুলো যেহেতু দলা দলা সেই কারণে একটু দলাটাও খুলে দিতে হবে। যাই হোক পাতাগুলো প্রথমে কষিয়ে নেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে এখন আবার কবাব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো উপরে তুলে দিলাম। এখন কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। তো আমি শুধু ঝোলটা কমানোর জন্যই এখন একটু কবাব দিব, কারণ এই পাতা দেওয়ার সাথে সাথে একেবারে সফট হয়ে যায়। আমি কল্পনাই করতে পারিনি যে জুকিনি পাতা কুমড়া পাতার থেকেও বেশি খেতে মজা। তো যাই হোক কবাব দিয়ে দিলাম। কবাব দিয়ে এখন ফিরে আসলাম। এখন মোটামুটি একেবারে কমপ্লিটলি রান্না শেষ। দেখতে পাচ্ছেন নিচের দিকে আর ঝোল বেশি দেখা যাচ্ছে না। তো এখন চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিব। চুলার আগুনের মধ্যেই কিন্তু ঝোলটা একদম কমে যাবে। আমি এটা খেয়ে এত মজা পেয়েছি যেটা আগে খেতে ভয় পেতাম, কারণ জুকিনি পাতার যে ডগাগুলো কিন্তু একটু শার্প, কিন্তু আসলে এটা শার্প দেখা যায় কিন্তু এটা রান্নার পরে একেবারে সফট হয়ে যায়। তো রান্না হয়ে গেলো আমার আজকের মজাদার রান্নাবান্নাগুলো। এটা ছিল লাস্ট ভিডিও। তো যাই হোক এই সাথে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি খেতে খেতে। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।